বিমানবন্দরের প্রবেশদ্বারে একজন অফিসার এগিয়ে এসে বললেন, স্যার সরি, আপনাকে চলে যেতে হচ্ছে। সেই মুহূর্তে চোখে পানি এসে গিয়েছিল চন্ডিকা হাতুড়ি সিংহের। মনের ভিতরে তখন তীব্র আতঙ্ক, এই বুঝি কেউ থামিয়ে দেয়, এই বুঝি গ্রেপ্তার করে। অথচ একসময় এই দেশেই তিনি ছিলেন জাতীয় দলের প্রধান কোচ। শৃঙ্খলা ভঙ্গের কঠিন অভিযোগ নিয়ে যখন দেশ ছাড়েন, তখন বাংলাদেশে চলছে রাজনৈতিক পালাবদল। একজন খেলোয়াড়ের গায়ে হাত তুলেছেন এমন অভিযোগের প্রমাণ পাওয়ার সাপেক্ষেই লঙ্কান এই কোচকে চাকরি থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারপরই দেশ ছাড়েন হাতুড়ি সিংহে। বিসিবি বরাবর উকিল নোটিশও পাঠান। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময় স্মৃতিচারণা করেন তিনি বলেন, আমি আতঙ্কে ছিলাম, জীবন নিয়ে শঙ্কায় ছিলাম, এমনকি ব্যাংকে দাঁড়িয়ে টাকা তুলছিলাম, তখনই টিভিতে আমার বরখাস্ত খবর পাই। ব্যাংক ম্যানেজার বললেন, স্যার আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো, আপনাকে এখন একা রাস্তায় ছাড়াটা ঠিক হবে না। অবস্থা এমন হয়েছিল যে একজন বন্ধুর গাড়িতে করে মধ্যরাতের ফ্লাইটে চুপচাপ দেশ ছাড়তে হয় তাকে। মাথায় হুডি, মুখে মাস্ক, অনেকটা পালিয়ে বাংলাদেশ ছেড়েছেন বলে দাবি করলেন এই কোচ। ঘটনার সূত্রপাত 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউটে নাকি বাহাতি স্পিনার মাসুমকে চর মেরেছিলেন হাতুড়ু। বিসিবি তাকে প্রথমে সাময়িক বরখাস্ত করে, পরে চুক্তিও বাতিল করে দেয়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অস্ট্রেলিয়ায় বসে প্রশ্ন তুললেন হাতুড়ি সিংহে। দাবি করেন তার সাথে সার্বক্ষণিক একজন গানম্যান থাকতো। হাতুড়ির কণ্ঠে তখন কষ্টের সুর, এই অভিযোগ আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। অক্টোবরের পর থেকে কত প্রস্তাব হারিয়েছি আমি জানি না। আমার হাতে সুযোগ ছিল, কিন্তু এই এক অভিযোগ আমাকে থামিয়ে দিয়েছে। নাসুম এই প্রসঙ্গে কখনো প্রকাশ্যে কিছু বলেননি। বোর্ড থেকেও হাতুড়িকে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার সময়ে সেখানে যারা ছিলেন তাদের বক্তব্যের সাপেক্ষেই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। হাতুড়ুর সময় বাংলাদেশের আইসিসি ইভেন্টের পারফরমেন্সেও এমন আহামরি কিছু ছিল না, ফলে বিসিবির জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়নি। প্রত্যয় কাব্য, খেলা ৭১।